আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। জাতিসংঘে কায়রোতে নারীদের হয়রানি নিয়ে একটি জরিপ করেছিল। বিশ্বাস করতে পারেন, জরিপে অংশ নেয়া নারীদের প্রায় ১০০ ভাগ। হাজার হাজার নারী অংশ নিয়েছিল। তাদের ৯৯ দশমিক কিছু অর্থাৎ প্রায় শতভাগ নারী বলেছে যে তারা কোনো না কোনোভাবে হয়রানির বা স্পর্শকাতর আচরণ বা জনসম্মুখে অশ্লীলভাবে স্পর্শের শিকার হয়েছে। এটা কায়রোতে, একটি মুসলিম দেশে। আর যদি আপনার নিজের বোন, মা, মেয়ে বা স্ত্রীদের জিজ্ঞাসা করেন, ভাইয়েরা, আমি আপনাদের সাথেই কথা বলছি, যদি আপনি তাদের কাছে করাচি বা ঢাকা বা অন্য কোনো জায়গার অভিজ্ঞতা জানতে চান, তাহলেও উত্তর প্রায় একই হবে। ব্যাপারটা সত্যিই চরমঘৃণ্য ও ভয়ঙ্কর। পুরুষেরা, আমি সরাসরি আপনাদের বলছি, আল্লাহকে ভয় করুন এবং বিষয়টাকে কৌতুক বা হাসি ঠাট্টার বস্তু বানাবেন না। নিজের কথা চিন্তা করুন, আপনি কি নিজের জন্য এটা পছন্দ করতেন? তারপর আপনার স্ত্রী ও মেয়েদের কথাও ভাবুন। আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমি যে বিষয়টি উল্লেখ করতে চেয়েছিলাম তা হলো মদিনার ঘটে যাওয়া একটি বিখ্যাত ঘটনা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় ঘটেছিল। ঘটনাটি সুনানে আবু দাউদে বর্ণিত আছে। একদা এক নারী সালাতুল ফজর এর জন্য আসছিলেন। তিনি যখন অন্ধকার একটি পথে হাঁটছিলেন, তখন এক ব্যক্তি তাকে জোরপূর্বক আক্রমণ করে এবং ধর্ষণ করে। এখন আমি চাই আপনারা ঘটনাটি গভীরভাবে উপলব্ধি করুন। আমরা বলছি রাসূলের যুগের মদিনার কথা। আমি আবারও তথ্যগুলো গভীরভাবে উপলব্ধির আহ্বান জানাচ্ছি। আমরা রাসূলের যুগের মদিনার কথা বলছি। যারা বলেন আমরা এটা করলে বা ওটা করলে ধর্ষণের সমস্যার সমাধান হয়ে যাবে, তারা জানে না কি নিয়ে কথা বলছে। রাসূলের সেই মদিনায়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস করতেন, যেখানে আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু বাস করতেন, সেখানে ইসলামের আদর্শ আইনগুলো কার্যকর ছিল। ওই মদিনাতেই এক নারী ফজরের নামাজ পড়তে আসার পথে ধর্ষণের শিকার হয়েছিল। ঘটনা ঘটার পর তিনি সাহায্যের জন্য ছুটতে থাকেন। দরজায় দরজায় কড়া নাড়েন। আনসার পুরুষদের বলেন যে তাকে ধর্ষণ করা হয়েছে। তখন তিনি শহরের ছোট কোনো উপশহর বা গ্রামের অংশে ছিলেন। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন। আর লোকেরা খুঁজতে শুরু করলো অপরাধী লোকটি কোথায়। তারা এমন একজনকে পেল যে ওই উপগোত্রের ছিল না। এলাকায় ঘোরাফেরা করা ও এক ব্যক্তিকে তারা পেল। তারপর তাকে ধরে মসজিদে নিয়ে আসা হলো। ইতিমধ্যে ওই নারী মসজিদে এসে নবীজির নিকট অভিযোগ জানিয়ে ফেলেছিলেন। সে সময়ের মহিলাটি লোকটিকে দেখলেন। তখন অবশ্য ফজরের পর ১-২ ঘন্টা কেটে গেছে। তিনি বলেন, হ্যাঁ, এই লোকটাই সেই লোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন, তুমি কি এটা করেছো? সে বলল, না, আমি করিনি, আমি সেখানে ছিলাম না, আমি ছিলাম না। এভাবে জিজ্ঞাসাবাদ চলতে থাকলো। তুমি তো সেখানে ছিলে। সে তো বলছে তুমি। এভাবেই চলছিল। তারপর তখন চারদিকে খবর ছড়িয়ে পড়ল যে ওই নারী ধর্ষিত হয়েছেন। তখন অন্য এক ব্যক্তির মনে অপরাধবোধ জেগে উঠল। সে অন্য ব্যক্তিটাই ছিল প্রকৃত ধর্ষক। যাকে ধরা হয়েছে সে নয়। অতঃপর অপরাধী লোকটি এসে স্বীকারোক্তি দিল। সে বলল, অপরাধটা আমিই করেছি। সে স্বীকার করল যে অপরাধ সেই করেছে। অপরাধবোধ তাকে গ্রাস করছিল। সে চেয়েছিল তাকে শাস্তি দেওয়া হোক। দুনিয়াতেই সে শাস্তি গ্রহণ করে নিতে চাইল, যেন পরকালে আল্লাহর কাছে ক্ষমা পায়। তাই সে অপরাধ স্বীকার করল। যখন দ্বিতীয় ব্যক্তি এসে স্বীকার করল, তখন প্রথম ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া হলো এবং তাকে ছেড়ে দেওয়া হলো। অতঃপর দ্বিতীয় ব্যক্তিকে ওই অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হলো। আর নবীজি ওই মহিলাকে বললেন, তুমি যেতে পারো, তোমাকে আল্লাহ ক্ষমা করেছেন, তোমার কোনো গুনাহ নেই। এখন এই ঘটনাটি ছোট মনে হলেও এর মধ্যে অসংখ্য প্রজ্ঞা রয়েছে। আর আমাদের ফিকা এর আলেমেরা এই ঘটনা থেকে বহু ইসলামী আইন রচনা করেছেন। প্রথমত, আপনি যত আইনি প্রয়োগ করুন না কেন, সমাজে অপরাধ ঘটবেই, এতে কোনো সন্দেহ নেই। দেখুন, ওই নারী নিশ্চয়ই উত্তম ইসলামী পোশাকেই ছিলেন। তিনি ছিলেন একজন সাহাবিয়া, তাই না? তিনি অবশ্যই সেভাবেই পোশাক পরেছিলেন, যেভাবে নারী সাহাবীরা পোশাক পরতেন। নবীজি তাকে বলেননি, তুমি এভাবে পোশাক পরেছিলে কেন? তিনি সেই সময়ের স্বাভাবিক পোশাকেই পরেছিলেন। দ্বিতীয়, তিনি ওই নারীকে তিরস্কারও করেননি। তিনি বলেননি, এত ভোরে তুমি বাইরে কি করছিলে? তুমি একা একা কেন ছিলে? তোমার সাথে কেউ ছিল না কেন? ঘটনা ঘটে গেছে, আর তখন তিনি একাই ছিলেন। তিনি তাকে দোষারোপ করেননি, তুমি বাইরে কেন গিয়েছিলে, এমন কিছু বলেননি। তৃতীয়ত, তিনি বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন। তিনি বলেননি, আমি ওই আনসারী ব্যক্তির সম্মান রক্ষা করতে চাই, সে যেই হোক না কেন। না, প্রিয় ভাই ও বোনেরা, দর্শকের কোনো সম্মান নেই, অপরাধীর কোনো সম্মান নেই। যে ব্যক্তি নিজেই আল্লাহ প্রদত্ত সম্মান ধ্বংস করেছে, তার কোন সম্মান আপনি ঢেকে রাখতে চাইছেন? রক্ষা করার মতো আর তার কোনো সম্মান অবশিষ্ট নেই। কেউ সেই মহিলাকে বলেনি, ও এটা গোপন রাখো, কাউকে বলো না। কেউ বলেনি সমাজে কেলেঙ্কারি ছড়িয়ে পড়বে। যদি কেউ বলতো, ও নারী, তুমি তো সকল ভবিষ্যৎ প্রজন্মকে মনে করিয়ে দেবে যে মদিনার সমাজ এমন ছিল। না, তার সম্মান লঙ্ঘিত হয়েছে। অন্য কেউ কি করেছে সেটা কে পরোয়া করে? তাকে নিজের সম্মান রক্ষা করতে হবে। তাই এটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। ধর্ষণের শাস্তি কখনোই পারস্পরিক সম্মতিতে সংগঠিত জিনার এর শাস্তির মতো নয়। না, ধর্ষণের শাস্তি অনেক বেশি কঠোর। আর এই ঘটনা তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
প্রকৃতপক্ষে এর চেয়ে কঠিন শাস্তির কথাও আছে। বিশ্বাস করতে পারেন, আমাদের আলেমেরা বলেছেন ধর্ষণের ব্যাপারটা হিরাবা এর অন্তর্ভুক্ত, অর্থাৎ যুদ্ধাপরাধ ধরনের অপরাধ, অথবা আপনি একে মহাসড়ক ডাকাতিও বলতে পারেন। আর এ বিষয়ে কোরআনে একটি আয়াত রয়েছে, এটা কোরআনেই আছে, সূরা মাইদা 33। সেখানে 4টি বিকল্প শাস্তির কথা বলা হয়েছে। আর বহু মুসলিম এটা শুনে বিস্মিত হয়, যদিও এটা কোরআনেই আছে। হিরাবা এর শাস্তি হলো, আর হিরাবা বলতে বোঝায় এমন যে কোনো অপরাধ যেখানে নিরপরাধ মানুষকে আতঙ্কিত ও সতস্ত্র করা হয়। যেমন আগেকার দিনে মহাসড়কে ডাকাতি। ধরুন আপনি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছেন, মাঝপথে কোনো পুলিশ নেই। তখন তো পুলিশকে ফোন দেওয়ার সুযোগ ছিল না। তখন বিভিন্ন গ্যাং মাফিয়া কাফেলার জন্য অপেক্ষা করত। তারা হামলা করত, ধর্ষণ করত, লুটপাট করত। এসবই হিরাবা, অর্থাৎ মানুষকে অতর্কিত হামলা করা। এটা হিরাবা এর একটি ধরন। আল্লাহ বলেছেন হিরাবা এর শাস্তি হলো, প্রথমত তাদের মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। দ্বিতীয়, যা শুনে মুসলিমরা বিস্মিত হয়, এদের ক্রুশবিদ্ধ করা যেতে পারে। এটা কোরআনেই আছে। আপনি একটি সতর্কবার্তা পাঠাতে চান যে কেউ এ ধরনের অপরাধ করবে তাকে এরূপ শাস্তির সম্মুখীন হতে হবে, একটি মেসেজ পাঠানো হচ্ছে। আর ইসলামে ক্রুশবিদ্ধ করার অর্থ কি? অধিকাংশ মাযহাব বলেন মৃত্যুর পর মৃতদেহকে কোনো খুঁটি বা উঁচু স্থানে টাঙিয়ে রাখা হবে, যাতে মানুষ জানে এই সেই ব্যক্তি যে শিশুদের নির্যাতন ও হত্যা করত। আপনি শুধু তাকে দাপন করতে চান না, আপনি একটি বার্তা পাঠাতে চান। এ ধরনের কাজ করলে এটাই হবে পরিণতি। তাই এটাকে বলা হয়েছে ইউসাল্লাবু। সালিব অর্থ ক্রুশ, অর্থাৎ তাদের ক্রুশবিদ্ধ করা যেতে পারে। আবার সংখ্যালঘু কিছু আলেম এটারও অনুমতি দিয়েছেন যে বিশ্বাস করুন আর নাই করুন, তাদের এমন কিছুর উপর জীবিত অবস্থায় আটকে রাখা হবে যেখানে তারা মারা যাবে, যেমন প্রাচীন ক্রুশবিদ্ধকরণ। তবে এটি সংখ্যালঘু মত। অধিকাংশ আলেম বলেন তাদের আগে মৃত্যুদণ্ড দেয়া হবে, তারপর দেহটিকে টাঙিয়ে রাখা হবে ইব্রা হিসেবে, যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে এবং বুঝতে পারে আমরা এমন অপরাধ কখনো করব না। এটা গেল ইউসাল্লাবু। এরপর তাদের এক অঙ্গ কেটে ফেলা হতে পারে, এক হাত বা এক পা, যাতে সে সারা জীবনের জন্য চিহ্নিত অপরাধী হয়ে থাকে। সবাই জানবে এই সেই ব্যক্তি যে সীমা অতিক্রম করেছে, অত্যন্ত নিকৃষ্ট কাজ করেছে। অথবা তাদের নির্বাসন করা যেতে পারে, যা কারাবাস বা অনুরূপ কোনো শাস্তি হতে পারে। মূল কথা, ধর্ষণের শাস্তি কি? শরীয়তে এর জন্য বহু ধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে, আর তা অপরাধের ভয়াবহতার উপর নির্ভর করে। কিন্তু এটা শুধু তোমাকে 100 বেতাঘাত করা হবে এতটুকু নয়। না, ধর্ষণের শাস্তি এর চেয়েও অনেক কঠোর, আর তা নির্ভর করে অপরাধের মাত্রা এবং বিচারক ও কাজীর বিচারিক বিবেচনার উপর। নবীজির জীবন দশাতেও এই অপরাধ ঘটেছিল, আর তিনি এমনভাবে বিষয়টিকে মোকাবেলা করেছিলেন যেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। তিনি ওই নারীকে দোষারোপ করেননি, তাকে কোনো তিরস্কারও করেননি। তিনি তার প্রতি সদয় ও সহানুভূতিশীল ছিলেন, আর অপরাধীকে ভর্ৎসনা করেছিলেন। শুধু ভর্ৎসনাই নয়, তাকে শাস্তিও দিয়েছিলেন এবং মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন। এটা আমাদের জন্য প্রমাণ করে যে শরীয়ত ধর্ষণের মতো অপরাধ কখনো সহ্য করে না। আর যে ব্যক্তি এই কাজ করে সে সবচেয়ে বড় অপরাধগুলোর একটি করেছে। তাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে। আর হ্যাঁ, এই ঘটনায় দেখায় যে ধর্ষক ব্যক্তির অপরাধবোধ তাকে শেষ পর্যন্ত গ্রাস করেছিল। তাই সে নিজেই অপরাধ স্বীকার করেছিল, তারপর তাকে শাস্তি দেওয়া হয়। আর আমরা আশা করি এই দুনিয়াতেও সে তার শাস্তি পাবে। আর আমরা আশা করি যে কেউ অপরাধ করেছে সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আন্তরিক তওবা নিয়ে ফিরে আসে, কারণ এই দুনিয়ায় তওবা ছাড়া কিয়ামতের দিন আল্লাহর শাস্তি থেকে আপনাকে কিছুই রক্ষা করতে পারবে না। আর এর সাথে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।